নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি, যেটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এটা হয়ে থাকে আর সকলেই আমরা খুব ভালোবাসি এটা খেতে। তো আজকে আমার রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তো এই ছ্যাঁচড়া বানানোর জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি আর একটা রুই মাছের মাথাও নিয়ে নিয়েছি। মাছের মাথাটা অবশ্যই করে যেন টাটকা হয়, আপনারা একটু দেখে নেবেন। তো আগে আমি মাছের মাথাটাকে ম্যারিনেট করব, তারপর কি কি সবজি নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা হাফ পাতিলেবু নিয়েছি, তার রসটা আমি চিপে দেবো। এটা দেওয়ার কারণ হলো যাতে মাছের স্মেলটা সেটা রান্নার মধ্যে বেশি না থাকে। এবার দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন নুন। এবার এই সব কিছু একসাথে মাখিয়ে আমি এটা সাইডে রেখে দেব। এটা আমার সব ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি যেসব সবজিগুলো নিয়েছি তার মধ্যে আছে পুঁই শাক। পুঁই শাক আছে আমার 500 গ্রাম মতো, একটা বেগুন, একটু কুমড়ো, ঝিঙে, দুটো পটল, আলু, বটবটি আর টমেটো। এবার এর সাথে পেঁয়াজ, আদা, রসুনও দেব, কিন্তু এগুলো আমি আগে চপিং বোর্ডে কেটে নেব। পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন, দিয়ে কাটবেন। পটল দুটো মাছ বরাবর কেটে এই বীজটা আছে এটাকে আমি ফেলে দেবো। আলুগুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এবার জলে ফেলে দিলাম যাতে আলুগুলো না কালো হয়ে যায়। মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি, টমেটোগুলোকেও আমি পাতলা পাতলা করে কেটে নেব। এবার আমি পুঁই শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি কেটে নেব। গোড়ার দিকের এই অংশটা আমি কেটে ফেলে দেব আর এই পাতাগুলো আমি একটু ছাড়িয়ে নেব। ডাঁটাটা আমি এরকম সাইজ করে কেটে নেব। যেগুলো খারাপ পাতা আছে সেগুলো আপনারা একটু বেছে নেবেন, বেছে ফেলে দিয়ে পরিষ্কার ভালো অংশটা নিয়ে নেবেন। পাতাগুলো একটু বড় সাইজে এরকম করে কেটে নেব, খুব ছোট করার প্রয়োজন নেই, এইভাবে কেটে নেব। সব পুঁই শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আরেকবার ভালো জলে আমি ধুয়ে নেব। আর এখানে আমার সব সবজিও কাটা হয়ে গেছে। এবার এগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি আবার রান্নায়। সব সবজি আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি মাছের মাথাগুলো আর প্রথমে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো অবশ্যই ভালো করে ভাজবেন যাতে কাঁচা না থাকে। এপিট ওপিট করে ভালো করে আমি মাছের মাথাগুলো ভেজে নেব তেলে। এবার গ্যাসের সাইডে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা জল বসিয়ে হালকা জলটা গরম হয়ে এলে পুঁই শাকগুলো আমি একটু হালকা ভাপিয়ে নেব। তো আধ সেদ্ধ করবো, পুরোপুরি সেদ্ধ আমি করব না, একটু হালকা ভাপিয়ে নেব শুধু। মাছটা আমার এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে, এইভাবেই কড়া করে একটু ভেজে নেবেন। এবার একটা পাত্রে মাছটা তুলে নেব, দিয়ে সাইডে রেখে দেব। এদিকে শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে আমি জল ঝরিয়ে নেব শাকটার। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব তেলে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব। আলুটা হালকা লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। ওইদিকে সবজিগুলো ভাজতে ভাজতে আমি বেশ কটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার এই রসুনগুলো আমি কিন্তু পেস্ট করব না, রসুনগুলো হালকা আমি এরকম হামাল দিস্তে করে হালকা থেতো করে নেব। সব সবজিগুলো ভেজে নেওয়ার পর ওই একই কড়াইয়ে আমি
আরও বেশ কিছুটা তেল দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে নেবো 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার তেলটা হয়ে এলে যে রসুনটা আমি থেতো করে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি 2টো মিডিয়াম সাইজে পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। এবার এটা আমি দিয়ে দেব এর সাথে। পেঁয়াজটা ভাজার সময় 1/2 চামচ পরিমাণে নুন আমি দিয়ে নেব যাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। ওই একই জায়গায় এইটুকু পরিমাণ আদা আমি দিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এলে আদাটাও দিয়ে দিলাম। এবার যে 2টো আমি টমেটো কেটে রেখেছিলাম সরু সরু করে সেগুলো এর সাথে দিয়ে দেব। আর এখানে আমি 3-4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতন বুঝে দেবেন, যেমন ঝাল আপনারা খেতে চাইছেন তেমন দেবেন। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। সব একসাথে কষানো হয়ে গেছে। এতে কিন্তু আর আমি কোনো রকম মশলা আমি দিলাম না, জাস্ট হলুদ গুঁড়ো। এবার আমি মাছের মাথাটা ওর সাথে দিয়ে ভেজে নেব। এরকম ভেঙে ভেঙে দেবেন আপনারা একটু মাছের মাথাগুলো। গরম মশলার গুঁড়ো আমি 1 চামচ মতো দিয়ে নিলাম। গরম মশলাটা আপনারা রান্নার শেষেও দিতে পারেন, আমি কিন্তু এখন দিলাম রান্নাটা আরেকটু অন্যরকম হওয়ার জন্য। এবার একে একে আমি সব সবজিগুলো দিয়ে নেব। প্রথমে ঝিঙেটা দেব। ঝিঙেটা কিন্তু আমি ভেজে রাখিনি। সব সবজিগুলো এই মশলার সাথে একবার কষিয়ে নেব, তারপর বেগুনটা আমি একটু পরে দেব। এক চামচ মতো নুন আমি দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে এটা আমি রান্না করব। তো সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলই আমার রান্নাটা হয়ে যাবে, আমি এক্সট্রা কোনো জল আর দেবো না। এরকম ঢাকনা দিয়ে আপনারা রান্নাটা করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি সবজিগুলো কুকও হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্বাদ হবে। জল কিন্তু ব্যবহার করবেন না। এবার আমি বেগুনটা দিয়ে নেব আর যে সেদ্ধ করে রেখেছিলাম পুঁই শাকটা এবার সেটাও আমি অ্যাড করে দেব। এবার এই সব কিছুকে একসাথে আবারও মিক্সড করে নেব। আপনারা এই শাকের সাথে কিন্তু লাউ শাকও অ্যাড করতে পারেন। আমার কাছে লাউ শাক ছিল না, তাই আমি শুধু পুঁই শাক দিয়েই বানালাম। চিনি দিয়ে নেব 1 থেকে 1.5 চামচ মতো। এরকম ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দেওয়া থাক। তারপর আমি আবার তুলে দেখব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চাপা দিয়ে রান্নাটা করব, কারণ সবজি থেকে বেশ জল বেরোয়। 5-10 মিনিট পর আমি ফিরে এলাম। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব সব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রান্না থেকে কেমন তেল ছেড়ে এসছে। রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে। আলুও আশা করি সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। ওই একই জলই আমি রান্নাটা করলাম, কোনো রকম জল কিন্তু আপনারাও দেবেন না, তবেই রান্নাটা এরকম হবে সুন্দর।
আমার কালারটা দেখুন, খুব সুন্দর কালার এসছে। আর সব সবজিও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা সবজি ভাজা ছিল তো ওই জন্য বেশি সেদ্ধ করতে টাইম লাগেনি। ঢাকা দিয়ে আপনারা এইভাবে গ্যাসের ফ্লেম কমিয়ে ওই 5-10 মিনিট চাপা দিয়ে করবেন, তাহলেই দেখবেন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো। আর নামানোর আগে অবশ্যই আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। গরম মশলাটা যারা ওই কষানোর সময় দিতে চাইবেন না তারা কিন্তু এই অবস্থাতেও দিতে পারেন শেষে। আমি কিন্তু আগে দিয়েছি বলে এখন আর দিলাম না। আমার এই রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে ঢেলেও নিয়েছি। তো এরকম রান্না যদি আপনাদের ভালো লাগে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে সকলে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের পছন্দের কোনো নতুন রেসিপি যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই করে দেখাবো। আর এইভাবেই আপনারা একটু পাশে থাকবেন আমার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।